আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আম্মা বা'দ। প্রিয় সুধী, আজকে যে বিষয়টা নিয়ে আসছি, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও বাদশাহ নমরুদ, এই প্রসঙ্গে হজরত মুসা আলাইহিসসালাম এবং আর ফেরাউনের কিছুটা মিল রয়েছে। তো এই জায়গাটা নমরুদের খোদাই দাবি সম্বন্ধে আপনার সামনে প্রথম আলোচনা করছি। নমরুদ ছিলেন ব্যাবেল শহরের একজন প্রখ্যাত বাদশাহ। তার ঐশ্বর্যের সীমা ছিল না, তার অহংকারের শেষ ছিল না। সে এত দাম্ভিক ছিল, মানে তার উপরে কারো কথা বলার ক্ষমতা ছিল না, এবং কি কথা বললে তার গর্দানকে কতল করার হুকুম দিয়ে দিতেন। তার রাজপ্রাসাদ ছিল বহু বিস্তৃত, আর প্রজা ছিল অসংখ্য প্রজা। না হলেই সমস্যা, প্রজাকে প্রজা বলেই মানতে হবে। ধনদৌলত ছিল তার অতি প্রিয়। প্রকাণ্ড প্রসাদের অসংখ্য দাস দাসী নিয়ে এসে অতি সুখে বাস করতেন। ছিল তার প্রবল প্রতিপত্তি, যে কোনো কথাকে কেউ অগ্রাহ্য করতে পারত না। তো তার নিজেকে ঐশ্বর্য শক্তির অহংকারে এত মত্ত ছিল, সে আল্লাহ তাআলাকেও মানত না। নমরুদের প্রজাদের কাছে ঘোষণা করে দিলেন যে সে দিন দুনিয়ার মালিক, সে আখিরাতের মালিক, সে জমিনের মালিক, সে উপরের মালিক, সে নিচের মালিক, এরকম ঘোষণা করে দিল। এবং সেখান থেকে তিনি খোদা বলাকে আরাধনা করবে, এবং যদি তিনাকে কেউ খোদা বা আল্লাহ না বলে থাকে তাহলে তার গর্দান নেওয়া হবে। কে বললেন? এটা বাদশাহ নমরুদ বলছেন। নমরুদের পূজা কারা করতে লাগলো? প্রজারা খুব ভীরু, কারণ তিনি না তার কথা না শুনলে হয়তো তার বডি নিয়ে নেবে, তাকে শেষ করে দেবে, এরকম একটা ভাবনা। তার উপরে বাদশার এত ক্ষমতা যে কি করবে তারা? নমরুদের মূর্তি পূজা করে তারা নানা আরাধনা করতে লাগলো। শয়তান ইবলিশ নমরুদকে এই ব্যাপারে প্ররোচনা দিতে লাগলো। ইবলিশের কাজই তো বিভিন্নভাবে উস্কানিমূলক মন্তব্য করা। তাই ইবলিশ ভারী খুশি, এতদিনে সে তার মনের একজন লোক পেয়েছে। নমরুদের রাজ্যে নরক গুলজার, কেউ তার আল্লাহ তাআলার নাম নেয় না, আল্লাহকে একবারে ভুলিয়ে দিয়েছে। বহু খুশি হয়ে গেল ইবলিশ শয়তান খুশি হয়ে গেল, এবং নমরুদের ভক্ত হয়ে গেল। মানুষ নমরুদকে পূজা করতে লাগলো, আল্লাহর কথা ভুলে গেল। শয়তান কি খুশি যে হলো বাবা! এরপরে গণকদারদের ভবিষ্যৎবাণী হঠাৎ করে উদয় হলো। গণকদারদের কারা পাঠালো, কিভাবে এলো? গণকদাররা নমরুদের কাছে এসে বলল, রাজ্যসভা চালাচ্ছেন এমন সময় একদল গণকদর, মানে যারা ওই গণিক হাতটার দেখে অমক তমক, এরা এসে জানলো আকাশে একটা নতুন তারা উঠছে, নতুন তারা। এই তারার ইঙ্গিত অশুভ, শীঘ্রই বিস্ময় এক সূত্র জন্মগ্রহণ করবে। সে এই সুখের রাজ্যে একবারে সুখকে বহিষ্কার করে একদম দুঃখকে আনিয়ে দেবে। নমরুদ বড় ভয় পেয়ে গেল। তাই তো, এ যদি হয় তাহলে আমার এই খোদাই দাবি হয়তো নষ্ট হয়ে যাবে, আমার ক্ষমতা থাকবে না, আমি কিভাবে কি করব, তাহলে কি করতে হবে, এরকম একটা চিন্তা নিলেন। এবং নিষ্ঠুর আদেশ, যে আদেশটা পৃথিবীর কখনো কেউ দিতে পারে না, একমাত্র নমরুদ বাদশাহ দিয়ে গেছিলেন। কি শুনে নমরুদ বললেন, দম্ভ করে বললেন, আমি খোদা, আমি জগতের শুভেচ্ছার মালিক, আমি তোমাদের যা বলছি তোমরা শুনে রাখো। আজ থেকে পৃথিবীর বুকে যদি কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয় তাকে তক্ষণই শেষ করে দাও। কে বলছে? ইব্রাহিম, এই নমরুদ। এবং কথায় বলে সাবধানের বিনাশ নেই, অতএব আজ থেকে যত শিশু জন্মাবে সবাইকে মাত্র হয় বিনষ্ট করতে হবে। এটা করলেন কে? নমরুদের বাণী পৃথিবীর বুকে ছড়িয়ে দিল। এই আদেশ শুনে পৃথিবী কেঁপে উঠল। গর্ভবতী মায়েরা কান্নায় ভরে গেল, দু চোখে পানিতে ঝরতে লাগলো। দেশের সর্বত্র চাপা কান্না শুরু হলো। কে কার কখন ছেলে মেয়ে হবে, কখন তাকে বিনষ্ট করতে হবে। কিন্তু দৌরাত্ম নমরুদের প্রাণ একটু কাঁপল না। তার দূতের রাজ্যময় সদ্যজাত শিশু হত্যা করে বেড়াতে লাগলো। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্ম, পুত্র শোকাতুর, মাতা পিতার কান্নায় আল্লাহ তাআলার মনে করুণার সঞ্চার হলো। কিন্তু কুম্ভকার আজরের ঘরেই পয়গম্বরের জন্ম হলো। পাঠালেন দরিদ্র কুম্ভকারের ঘরে ইব্রাহিম আলাইহিসসালামের জন্ম হলো। ভাঙা কুড়ে ঘর আলোয় আলোময় হয়ে গেল, আলোকিত হয়ে গেল। আজর তৈরি করতো পুতুল, সেই পুতুল নিয়ে পূজা করতো দেশের লোক। এবং তার ঘরেই কাকে পাঠাচ্ছে?
আল্লাহ তাবারাক ওয়া তাআলার শ্রেষ্ঠ পরীক্ষা করে যাকে উত্তীর্ণ করেছে সেই হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে আজরের ঘরে পাঠালেন। যে আজর মূর্তি পূজা করতেন, যে আজর মূর্তি তৈরি করতেন, সেই আজরের ঘরেই আল্লাহর কি করিশ্মা, তাকে পাঠিয়ে দিলেন, সেই হচ্ছে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। আজকে এখানে এই পর্যন্ত, আবারও আপনার সামনে কালকে আসছি স্রষ্টার অম্মশানে ইব্রাহিম আলাইহিসসালামের কীভাবে বেড়ে ওঠা, নবুয়াত লাভ, ধর্মপ্রচার, এইসব নিয়ে ইনশাআল্লাহ আজকে আসছি পরে।